শহর কলকাতার একাধিক ট্রাম এই মুহূর্তে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সরকার পরিবর্তন হয়েছে এবং সেই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন ট্রান্সপোর্ট মিনিস্টার অর্জুন সিং তিনি বলেছেন যে ফের একবার ট্রামকে ফেরানো হবে শহর কলকাতার রাস্তায়। जितने भी पुराने रूट से उन रूटों पर चलेगी, लेकिन रोड के बीच में नहीं चलेगी, वो बाएं साइड से चलेगी और एयर कंडीशन उसमें कैब रहेगा और वो बिना इलेक्ट्रिक के चलेगी। मतलब आपको बैटरी और उसकी जो सिस्टम है उस तरह उसकी व्यवस्था पूरा विदेशी तकनीक रहेगा, लेकिन बनेगा यहाँ बंगाल में बनेगा, नॉर्थ इंडिया बंगाल में ही बनेगा। এই মুহূর্তে জয় রাইড হিসাবে ট্রাম চলে দিনে দুটো কি তিনটে বিভিন্ন রুটে, কিন্তু একেবারে স্বমহিমায় এবারে এই কলকাতার হেরিটেজ ঐতিহ্যশীল ট্রামকে ফেরানোর চেষ্টায় নেমেছে বিজেপি সরকার। অর্থাৎ ডবল ইঞ্জিন সরকারের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে আর ট্রাম পরিত্যক্ত নয়, ব্যাটারি ট্রাম এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় যেখানে সুবিধা সেখানে এই তার মারফত যে ট্রাম চলে, অর্থাৎ ইলেকট্রিক মারফত যে ট্রাম চলে সেই ট্রাম আগামী দিনে চলবে। কিন্তু মূলত এই মুহূর্তে প্রশ্ন উঠছে যে কিভাবে বা কতদিনে, সেই বিষয় নিয়েও কিন্তু একেবারে খোলসা করে বলা হয়েছে যে ট্রাম লাইন রয়েছে এবং তার পাশাপাশি একাধিক ট্রাম লাইন তৈরি করা হবে নতুন করে। অর্থাৎ সল্টলেক থেকে বিধাননগর এই যে এলাকা রয়েছে সেই বিস্তীর্ণ এলাকা নিউ টাউন, সেই এলাকাগুলোতেও এবার ট্রাম চালানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ পরিবেশ বান্ধব, কোনো সময় ব্যাটারি বা কোনো সময় এই ট্রাম চলবে ইলেকট্রিক লাইনে, অর্থাৎ সে জায়গায় পলিউশন নেই। এবং এই পরিবেশ বান্ধব পুরো বিষয়টাকে এই মুহূর্তে শহর কলকাতায় ফেরাতে উদ্যোগী নতুন সরকার। শহর কলকাতায় আমরা জানি যে এই মুহূর্তে ট্রাম বন্ধ এবং কিছু জয় রাইড ট্রাম একেবারে বলা যায় যে ঘন্টায় একটাও পাওয়া যায় না। সকালে কিছুক্ষণ ট্রাম চলে এবং তারপর বিকেলে এই যে ট্রাম দেখছেন পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে, এই ট্রামগুলোকেই ফের একবার কিন্তু পুনর্জীবিত করানো হবে এবং সরকারের দ্বারা এই ইনিশিয়েটিভ এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে। রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং তিনি বলেছেন যে এই ট্রাম আবার চলবে এবং আগামী দিনে যেন একটা নস্টালজিয়া আবার আমরা ফেরত পাবো। অর্থাৎ পুরনো দিনের যে স্বাদ, সেই স্বাদ কলকাতার যে ঐতিহ্যশীলতা সেটা আমরা কোথাও গিয়ে ফেরত পেতে চলেছি। সেই অপেক্ষায় এই মুহূর্তে রয়েছে শহর কলকাতার বাসিন্দারা এবং তার পাশাপাশি যারা শহর কলকাতাকে নতুন করে চেনার জন্য ঘুরতে আসেন তারাও কিন্তু অধীর অপেক্ষায় রয়েছেন যে কখন এই ট্রামের চাকা গড়াবে, ঢং ঢং করে বেল বাজবে এবং আমরা এই ট্রাম ফের একবার উপভোগ করব। প্রতিটি রুটে দিনে 2 থেকে 3টে ট্রাম আসা যাওয়া করে, কিন্তু তারই মাঝে মানুষ একটু ট্রাম যাত্রা অর্থাৎ এই ধীর স্থির গতির যে
পরিবহন, সেই পরিবহনকে বেছে নিয়েছে। মূলত এই ট্রাম, যে ট্রামে আমরা এই মুহূর্তে যাচ্ছি, সেই ট্রামকে ঘিরে কিন্তু উৎসাহ তৈরি করছে নতুন সরকারও। একেবারে পুরো দমে আগামী দিনে শহর কলকাতায় নাকি ট্রাম চালানো হবে এবং সেই উদ্যোগ নিচ্ছে। সে কারণে কিন্তু মানুষের যে উৎসাহ, সেই উৎসাহ আরও বেশি দৃঢ় হচ্ছে কলকাতার এই ঐতিহ্যশীল পরিবহনকে নিয়ে। ট্রাম হচ্ছে বয়স্ক লোকদের জন্য খুবই ভালো, আর কারণ ট্রাম এই আর শ্যামবাজার টু ধর্মতলা এই রুটটা মোটামুটি চলে, আর বাদবাকিতে সব রুট বন্ধ ছিল, ওইগুলো বলছে চলবে। আবার নতুন কলেজ স্ট্রিটের নতুন ট্রাম নাকি বার করবে শুনলাম, যে ইয়ে বলছিল। ট্রামটা আমাদের মতো বয়স্ক লোকদের জন্য খুবই ভালো হচ্ছে। গুরুত্বপূর্ণ আজই তো, পুরনো ঐতিহ্য ভালো হবে তো, এতে আমরা অনেক সুবিধে পাবো, অনেক রাস্তা যাতায়াতের সুবিধে হয়। না, কোনো কিছু ক্ষতি হয় না, বরং ভালোই হয়। ট্রামের যে সোজা যায়, আমার মানে বাস তো বেসিক্যালি ঘুরে চলে যায়, ট্রাম যে সোজা যায় আমার খুব ভালো লাগে ওইভাবে বাড়ি যেতে। আর ট্রাম এমনি খুব ভালো লাগে, খোলা খোলা থাকে একটু। হ্যাঁ, খুব কম ট্রাম পাই, বাট ওইভাবে যেতে আমার ভালো লাগে। হ্যাঁ, আরও ট্রাম হলে তো বেশি ভালো হবে, আর যেগুলো দুথাকালার ট্রাম ওগুলো তো হলে আরোই ভালো হবে। আর বেসিক্যালি ট্রামে দুথাকালার ট্রাম থাকলে কি বন্ধুদের সাথে ওই পারে থাকলে দেখা হয়ে যায়, তো আরও ভালো লাগে।